আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। তবে গল্পের সাথে যদি দর্শক কানেক্টেড ফিল করেন এবং তারা যদি ইমোশনাল হন, এর থেকে বড় সাকসেস আমাদের টিমের জন্য হতে পারে না। সো আমাদের পুরো টিম যারা দেখেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ, আর যারা সামনে দেখতে আসবেন তাদেরকে বলতে চাই ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। ফ্যামিলির জন্যই বানানো ছবি, তো আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। আমি তো শোগুলো তো এখানে হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ। যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ, আমাদের অলরেডি আজকে শো বেড়েছে। শো বাড়া শো কমা এগুলোর থেকেও অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যতটুকু বানালাম ততটুকু মানুষের ভালো লাগলো নাকি। তো আজকে আমার আব্বা আম্মা দেখছেন, আমার ফ্যামিলি দেখছে, আমি তাদের অপিনিয়নের জন্য ওয়েট করছি। তারা জানে যে 2 বছর ধরে একটা কাজ করছি, কি করছি ফাইনালি আজকে দেখতে পারবেন। সো তাদের ভালো লাগলে মনে করেন আমার জন্য একটা অনেক বড় স্বস্তি হবে। আমার প্রত্যেকটা টিমের সাথে কথা হয়েছে। আমরা বরবাদ, দাগি, চক্কর এগুলোর সাথে অলরেডি আমাদের টিমের সাথে কথা হয়েছে। সো আমরা ইনশাল্লাহ টিম নিয়েই দেখবো, যখনই দেখি একসাথে টিম নিয়ে দেখবো। তো ঠিক ও আমার যতদিন আমি কাজ করি, যতদিন আমি সিনেমা করব, আমার মনে হয় আমার লাইফের আমার জার্নির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে গেছে। আপনারা যদি ওকে সামনাসামনি যদি দেখতে পারতেন তাহলে বুঝতেন যে ফিল্ম করতে গিয়েও যে একটা কত সুন্দর সম্পর্ক ডেভেলপ করতে পারে। আমরা তো সবসময় নায়ক নায়িকার সম্পর্ক নিয়ে বলি, প্রথমবার মনে একটা সিনেমা থেকে বের হয়ে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলছে। এইটা আমাদের টিমের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা পাখির, শি ইজ আ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট। আমি খুবই খুশি যে মানুষ ওর কাজটাকে এত সুন্দরভাবে প্রেইজ করছে। শি ডিজার্ভস অল দ্য প্রেইজ। অনেক কষ্ট করেছে মেয়েটা, তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। প্রতিবার দেখি যে ঈদে বিদেশি যেসব সিনেমাগুলো আছে সেগুলোই দখলে থাকে আমাদের সিনেমা হলগুলোতে। এবার 6টি সিনেমা মুক্তি পেয়েছে এবং বাংলা সিনেমাগুলোই দখল করে আছে, মানে একেবারে রাজত্ব যাকে বলে। তো বিষয়টা কেমন ভাবে দেখছেন? আর তরুণ পরিচালক যারা আছে তারাও দেখছি যে বাংলা সিনেমার প্রতি আরো বেশি ঝুঁকছে করার প্রতি। এই বিষয়টা কিভাবে দেখছেন একবার সম্পূর্ণ? আলহামদুলিল্লাহ, আমাদের এতটুকু স্ট্রাগলই কিন্তু ছিল। এই যার ছবি দেখুক না কেন, মানুষ কিন্তু হলে আসছে, যে 5টা 6টা ছবি দেখছে, খেয়াল করে দেখবেন সবাই বাংলা সিনেমাই দেখছে। তো এটা কিন্তু একদিনে হয়নি, এটা প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা টিম মেম্বার, প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা প্রডিউসার সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তো দর্শক যে আসছেন, এটা এখন সবার রেসপন্সিবিলিটি যে তাদেরকে ধরে রাখা, তাদেরকে রেগুলার ইন্টারভালে ভালো কাজ দেয়া। এই যে দর্শকের সমাগম, এটাই হচ্ছে এখনকার ইন্সপিরেশন। এবং তরুণ যে ডিরেক্টররা আসছেন, তরুণ যে টিম আসছেন, আমাদের নিজেদের টিম অনেক তরুণ, অ্যাভারেজ বয়স 28-29 হবে সবার, আপনারা দেখেছেন অলরেডি। তো ওরা যদি আজকে সাহস পায়, আপনারা যদি ওদের কাজকে অ্যাপ্রিসিয়েট করেন, এই টিম নেক্সটবার আপনাদেরকে ইনশাল্লাহ এর থেকে বেটার কাজ দিবে। সেই কাজে আমি থাকি আর না থাকি। আর দেখা যায় যে বছরে 2টা ঈদ এবং সিনেমাগুলো মানে বলা চলে যে ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। তো দর্শকদের একটা চাহিদার জায়গা থাকে যে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক না হয়ে সারা বছরই যেন বিভিন্ন উৎসব পার্বণে সিনেমাগুলো মুক্তি পায়। ঠিক আছে, তো সেই হিসেবে একজন সিনেমার মানুষ হিসেবে কিভাবে দেখছেন? সিনিয়রতে মানে সিনেমাতে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অগ্রজ আছেন, অথবা যাদের সিনেমা দর্শক সিনেমা কি হলো তার থেকে বড় কথা হচ্ছে যে তাদের সিনেমা আসছে, এরকম ব্র্যান্ডিং যারা আছে, সাহস করে তাদেরকে আগে সবার আগে ফ্রন্টলাইনে আসতে হবে। এখানে খালি ওয়েট করলে হবে না, এখানে একজনকে স্টেপ নিতে হবে, তার দায়িত্ব নিয়ে বাকিদেরকে সাথে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু আপনারা তো এতটুকু বুঝতে পারছেন যে আগের যে ঝগড়া ঝাঁটি অথবা যেগুলোকে সবাই ক্যাশ করতে চায় সেটা না, এখন কিন্তু সিনেমার টোটাল জার্নিটা অনেক সৌহার্দ্যপূর্ণ। কেউ কারণ আমি খারাপ বলছে না, কারণ দর্শক প্রত্যেকটা সিনেমাকে ভালো বলছেন, পজিটিভ বলছেন। আমি কেন জোর করে আরেকজনের সিনেমাকে খারাপ বলবো? আমার টিম যেরকম কষ্ট করেছে তাদের টিম কষ্ট করে নাই, সবাই করেছে। তো একজন আরেকজনকে সাপোর্ট করলে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে, তাহলে আমরা জানতে পারবো যে রেগুলার ইন্টারভালে কার ছবি কখন আসছে, এবং আমরা লাগলে সবাই মিলে সেটা প্রমোট করব। দর্শক আশা নিয়ে কথা, তো তাদেরকে ধরে রাখাটাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আপনার সিনেমাটাই সবথেকে বেশি মানে বলা চলে প্রচার দৌড়ে এগিয়েছিল দর্শকদের মধ্যে আর কি। তো এখন প্রত্যাশার জায়গাটা কত? ইনফিনিটি। আমার সাথে যে তরুণ দল কাজ করেছে, আমি নিজের জন্য যতটা না ভাবছি, আমি চিন্তা করছি, আমি ভাবছি যে আমি এদেরকে ডিমোটিভেটেড করতে পারবো না। এটা আমার রেসপন্সিবিলিটি। যদি আমি একটা সেকেন্ড আমি বসে যাই যে আমি আজকে আই এম নট ফিলিং ইট, আর ভালো লাগছে না, কতদিন দৌড়াবো, অনেক দিন হয়ে গেল, তাহলে আমার পুরো টিম, এই যে ইয়াং টিম যারা এতদিন ধরে কষ্ট করছে, ওরা সবাই ডিমোটিভেটেড হয়ে যাবে। তো
আমি চাই না যে কেউ ডিমোটিভেটেড হোক। এই প্রত্যেকটা ছেলে যারা আমাদের টিমে কাজ করেছে, আমি এতটুকু বলতে পারি, এরা আপনারা যদি ওর পরিচর্যা করেন, এরা প্রত্যেকে এক একটা অ্যাসেট হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য। তো আপনাদের সাপোর্টও দরকার, দর্শকের অ্যাপ্রেজ দরকার, দর্শকের মোরাল সাপোর্ট দরকার। বাংলা সিনেমাকে শুধু মুখে মুখে বাইরে নিয়ে যাব, ছড়িয়ে দিব বললে হবে না। ইউ গাইজ আর অলসো পার্ট অফ ইট। উই আর ডুইং আওয়ার বেট, নাও ইটস ইয়োর টার্ন। দর্শক হিসেবে যদি ভাইয়া লাস্টে দর্শক হিসেবে বলি, বাকি সিনেমাগুলোর কথা যে বললেন, সৌভাগ্যপূর্ণ একটা ব্যাপার আছে। আপনি দর্শক হিসেবে বাকি সিনেমাগুলো নিয়ে কি বলবেন? দেখেছেন? এখনো হয়তো দেখেননি। না, আমি দেখিনি। আমি প্রত্যেকটা সিনেমার রিভিউ পড়েছি। বরবাদ হ্যাজ বিন আ ফ্যান্টাস্টিক ম্যাস কমার্শিয়াল সিনেমা, ফুল অফ অ্যাকশন। এভরিওয়ান ইজ প্রেজিং শাকিব ভাই। নিশো ভাইয়ের পারফরমেন্স নিয়ে দাগিতে কথা হচ্ছে, শিয়াব ভাইয়ের মেকিং নিয়ে কথা হচ্ছে, গল্প নিয়ে কথা হচ্ছে। আমাদের ফিল্মের ইমোশন, ফ্যামিলি ড্রামা, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ একসাথে দেখতে পাচ্ছে। সো দিস ইজ সামথিং নিউ। চক্করের সাসপেন্স ভালো লাগছে। তো এমন না যে আমি শুধু নিজের সিনেমার খবর রাখছি, আমি প্রত্যেকের সিনেমার খবর রাখছি এবং আই ওয়ান্ট দ্য ভেরি বেস্ট ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান। আপনি চাইলেও আমার মুখ থেকে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু বের করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ছিল যে আপনি প্রমোশনের রিপোর্ট নিয়ে একটা ভিডিও তো দেখলাম আমরা। জি। তাকে নিয়ে সিনেমা দেখার কোনো পরিকল্পনা আছে কিনা বা দেখবেন কিনা সামনে? শুধু তাকে না, আমাদের সাথে যারা খেয়াল করবেন এই ক্যাম্পেইনে আমাদের সাথে পুরো ইয়াং যারা টিম ক্রিয়েটরদের তারা কাজ করেছে, তারা প্রত্যেকে তাদের দরজা খুলে দিয়েছে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। দিস ইজ এ বিউটিফুল কোলাবোরেশন। যদি আপনি এখন তো সবাই সংখ্যা বিচার করে, সংখ্যা মান সব কিছুর বাইরে গিয়ে আমি বলবো যে দিস হ্যাজ বিন সো হিউজ যে ওভার এঙ্গেজমেন্ট অফ 50 মিলিয়ন ভিউজ যদি আমি মানে কোলাবোরেট করি। এরা কিন্তু সবাই ফিল্মকে সাপোর্ট করেছে। তো আমাদের চেষ্টা থাকবে যে তারা অলরেডি জানে, একসাথে দেখতে চায়। তো আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ একসাথে সিনেমা দেখার ইচ্ছা আছে এবং তাদেরকে আমি এটাও বলেছি, আপনারা যে যখন সময় পান, যেই ছবি ভালো লাগে সেটা দেখে নেবেন। জঙ্গলি দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রিভিউ ভালো শুনেন, ভালো ফিল করেন, বাবা মাকে নিয়ে দেখতে চান, ফ্যামিলিকে নিয়ে সিনেমা দেখতে চান, তাইলে আসেন জঙ্গলি দেখতে। আজকে আপনার Thank you. ফ্যান ক্লাবের লোকজনের সাথে সিনেমা দেখছেন। জি, আমি সিনেমাটা যদি আপনারা দেখার সুযোগ দেন তাহলে বলতে পারবো। একটু দেখি সবাইকে নিয়ে। ওকে ভাই। থ্যাংক ইউ।